আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে চা বাগানো আইছি ভাই, চা বাগানো আইয়া একটা অনুভূতি হইলো আর কি। অনুভূতি কিতা হইছে, চা পাতা দিয়া বলে বর্তা বানায় খাওয়া যায়। মানে আমরা জানলাম, আমার এক দাদার আগে পরিচয়টা জানবো। দাদা একটু পরিচয় দিবেন, আপনার নামটা কিতা? বিমল। বিমল কিতা? বিমল কান্তি দাস না, বিমল বাবু। বিমল বাবু আপনি বিয়া শাদী করছেন? বিয়া করছি। বাচ্চা আছে কয়জন? একজন বাচ্চা, একজন বাচ্চার জনক। ছেলে না মেয়ে? ছেলে। একজন ছেলের জনক। উনি ছেলের বয়সটা কত? 3 বছর। 3 বছর। উনাকে লেখাপড়া করাইতেছেন? না, এখনো লেখাপড়া করাইতেছেন না, ইনশাল্লাহ আগামীতে করাইবে চেষ্টা। আপনি নার্সারিতে ভর্তি করতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি যে এই চা বাগানে ডিউটি করতেছেন, আপনার যে হাজিরা কত? হাজিরা 190 টাকা। 190 টাকা হাজিরা দিয়ে কি আপনার ফ্যামিলি চলে? না, চলে না, এক্সট্রা রুজি করা লাগে। এক্সট্রা রুজি করা লাগে। 170 টাকা বা 190 টাকা দিয়া আমি মনে করি না একটা ফ্যামিলি চলবা। ওনার একটা বাচ্চা, একটা ওয়াইফ আছে এবং কিটা আর কেউ আছে আপনার ফ্যামিলির সাথে? আমার ভাবি আছে। আপনার ফ্যামিলির মধ্যে কতজন জনসংখ্যা আছে একটু বলবেন? 3 জন ভাতিজি আছে, আমার ভাবি আর আমরা 3 জন। আমরা 3 জন 7 জন মানুষ আছে। 7 জন মানুষের মধ্যে তারা কিভাবে 100 রোজগার কয়জন? রোজগার আমি একলাই। 6 জন মানুষ 1 লাখ রোজগার আসলে সম্ভব কোনোভাবেই সম্ভব না। কারণ হলো এখন যে পেঁয়াজ, রসুন, এরপরে চাল, ডান, এই যে 60 টাকা কেজি পেঁয়াজ, এই যে চাল কিনেন কত টাকা কেজি? 70 টাকা কেজি চাল। এই 70 টাকা কেজি চাল, এক বস্তা চালে আপনার কতদিন যায়? এক বস্তা চাউল 1 মাস থাকে। 1 মাস যায় এক বস্তা চাউলে, 1 মাস। এরপরে চাল, ডাল, চিনি, অনেক জিনিস আছে, মানে চলার মতো না। 190 টাকা রোজ দিয়া চলার মতো না 6 জন মানুষ। আসলে এটা আসলে খুব 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 আমাদের জন্য দুঃখজনক। আসলে আমরা চাই, আপনি কি চান আপনার বেতনটা আরো বাড়তো? তখন কোম্পানি না বাড়াইলে কি তাহলে? কোম্পানি, এই যে কোম্পানির যে মালিক, এটা কোম্পানি সরকারি না? কোম্পানি। আমি চাইলো চা শ্রমিক যারা আছেন এদের বেতন বাড়ানোর জন্য আমি আবেদন করছি। যারা কোম্পানির মালিক আছেন বা সিলেটের মধ্যে যত কোম্পানি মালিক আছেন, আমি মনে করি এদের বেতনটা বাড়ানো খুবই দরকার। শ্রমিকের বেতন বাড়ানো খুবই দরকার। এখন কত হইলো, আমি চা বাগানে ঘুরিয়া একটা জিনিস জানতে পারলাম, চা পাতা দিয়ে নাকি ভর্তা খাওয়া যায়। কিভাবে ভর্তা খাওয়া যায় চা পাতা দিয়ে একটু আমাদের বুঝিয়ে বলবেন? চা পাতা তো ছোট ছোট পাতা লইলা, যেমন লইলা ওই খেসমা পাতা লইলা, ইয়া গুড়া করিয়া হাত দিয়ে সাদি গুড়া করিয়া আলু সিদ্ধ দিয়া ওগুর মাঝে চানাচুর দেবেন বা যে সাতা দিয়া চানাচুর দেবেন বা মুড়ি দিন দিয়া, ওগুর লগে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়া বিভিন্ন ধরনের মশলা দিয়া সানিয়া উনিয়া ওগুরে ভর্তা বানাইলা। খুব টেস্ট হয়। সেই টেস্ট হয়। আমরা যদি আপনাদের বাড়ি যাই, আপনারা খাওয়াইবেন? অবশ্যই। ইনশাআল্লাহ। কত হইলো, অনেক সময় আপনার মূল্যবান সময় আমরা নষ্ট করলাম। আপনি ভালো থাকবেন এবং আপনার জন্য আমরা খুব করি আর কি, মানে দোয়া করি আপনি যাতে আপনার ফ্যামিলি নিয়ে সুস্থ এবং ভালো থাকতে পারেন। ভাই, এই চা বাগানে আমরা ঘুরলাম ভাই, চা বাগানের ভিডিও, আমার প্রচুর ভিডিও চা বাগান হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এজন্য আমি চা বাগানের বেশি ভিডিও করি এবং চা বাগানের অনেক মানুষের ভিডিও আমি করি, অনেক মানুষের ইন্টারভিউ নেই। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে এই লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি আরো উৎসাহ হইব, আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমি আবার আগ্রহ জাগবে। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন প্রিয় ভাই।